মোটিভেশন খায় না মাথায় মাখে। আমি ইদানিং দেখছি, গতকালও দেখলাম, আজকেও এক্সট্রা টাইমে দেখলাম। গতকাল সন্দীপ নন্দীর ইস্টবেঙ্গল কোচ অস্কার সংক্রান্ত একটা ইন্টারভিউতে দেখলাম। বিভিন্ন জায়গায় ইদানিং দেখছি একটা দাবি যে ইস্টবেঙ্গল কোচ অস্কার নাকি জুনিয়র প্লেয়ারদের মোটিভেট করতে পারছে না। তো এই মোটিভেশন বিষয়টা না আমি আজকাল খুব দেখি, মানে স্পোর্টস বা যে কোনো নর্মাল টেকনিক্যাল ফিল্ড বলুন, মানে ইনক্লুডিং আইটি, দেশের বাইরে অনেকেই খুব মোটিভেশন করে। তো মোটিভেশনটা খায় না মাথায় মাখে, মানে কোনো ওষুধ আছে মোটিভেশনের? আমি ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, যারা বোঝার তারা বুঝে যাবেন এই আলোচনা থেকেই। দেখুন, মোটিভেশনটা, আচ্ছা, এই যে তার আগে আরও একটা কথা বলি যে নিতুরা দেখলাম, বিকাশ পাজিরা বলছে প্লেয়ারদের মধ্যে লড়ার মানসিকতা নেই, এই সব অনেক কিছু বলছে। আপনারা তো সবাই নিশ্চয়ই স্কুলে পড়াশোনা করেছেন, মানে স্কুলে যাননি এমন তো কেউ নিশ্চয়ই নেই এই মুহূর্তে ভারতবর্ষে, অন্তত বাংলায় নেই। তো বলুন তো, এরকম কোনো একটা উদাহরণ পাবেন যে একটা যুদ্ধ হচ্ছে যেখানে মানে যে লিডার, জেনারেল বা যাই বলে কমান্ডার, তার পতন ঘটে গেছে আর সৈন্যরা লড়ে যাচ্ছে? খুব একটা পাবেন না উদাহরণ। মানে যেই মুহূর্তে লিডার ফল করেছে দেখবেন মানে সৈন্যরা বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। ইস্ট বেঙ্গলের এই যে মানে লড়ার মানসিকতা দেখতে পাচ্ছে না, এইটার পেছনে না কোনো মেন্টাল ব্যাপার নেই, এটা হচ্ছে পুরোপুরি স্ট্র্যাটেজিক টেকনিক্যাল ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে যখন আপনার প্রতিপক্ষ একটা অর্গানাইজড ফুটবল খেলছে, তখন আপনাকেও অর্গানাইজড ফুটবলটা খেলতে হবে, পরিকল্পনা মাফিক খেলতে হবে, তার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। তো অস্কার যেভাবে খেলে, ওর পরিকল্পনার মধ্যে খামতি রয়েছে, মানে ও মিডফিল্ডকে বাইপাস করে বেরিয়ে যায়, তো মিডফিল্ডে কন্ট্রোল রাখে না। তো ওর এই পরিকল্পনাহীনতার জন্যই কিন্তু ওর টিম বা প্লেয়াররা মানে ছন্নছাড়া খেলে বা ছন্নছাড়া দেখায় তাদের একটা সময়, মানে দ্বিতীয়ার্ধের শেষের দিকে গিয়ে একদম মানে তারা বেদম ক্লান্ত হয়ে পড়ে, শারীরিক ক্লান্ত হয়ে পড়ে এবং তারা একটা ছন্নছাড়া ফুটবল খেলে। তার কারণ হচ্ছে পরিকল্পনাহীনতার জন্যে। কিন্তু এখানে আপনি যে দোষ দিচ্ছেন ওর মধ্যে লড়াকু মানসিকতা থাকে না, সেটা তখন প্রযোজ্য হবে যদি সমস্ত কিছু মানে কন্ডিশনস ইন ফেভার থাকে। মানে পরিকল্পনা হলো, সমস্ত অনুশীলন হলো সেই মাফিক, পরিকল্পনা মাফিক, তারপরেও মোটিভেশন পাচ্ছে না বা লড়ার ইচ্ছে নেই, তখন আপনি বলতে পারবেন লড়ার ইচ্ছে নেই। কিন্তু এ তো জাস্ট মানে র্যান্ডাম কতগুলো সৈন্যকে নিয়ে চলে গেল, তাদের কিচ্ছু নির্দেশ দিল না, কোনো পরিকল্পনাহীনতার জন্যই কিন্তু এরা ছত্রভঙ্গ। ঠিক আছে, তো এখানে লড়াকুর মানসিকতা নেই। এই যে বিশ্লেষণটা নিতুদের বলুন বা বিকাশ পাজিদের, এটা একান্তই ভুল। তো এখানেই আসছে ওই মোটিভেশনের ব্যাপারটা। এই মোটিভেশনের ব্যাপারটা ওরকমই, মানে আপনার জগতেও আমি দেখেছি যে অনেকে বলে, জুনিয়রদের বলে দেয়, ম্যাক্সিমাম ম্যানেজারদের কি বলে, এর মধ্যে মোটিভেশনের অভাব আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সে ছেলেটা তো কাজটাই পারছে না, বা ছেলেটা বা মেয়েটা কাজটা জানে না বলে সে মানে কাজের প্রতি তার একটা ভয় চলে এসছে, ভীতি চলে এসছে, সেখানে কিন্তু মোটিভেশন নয়। মোটিভেশনটা তখনই প্রযোজ্য যদি একজন কাজটা জানে এবং সে তারপরেও কাজটা করছে না। এবার সে কাজটা কী করে জানবে একজন জুনিয়র ছেলে? আপনাকে তো কাজটা শেখাতে হবে। আপনি যদি মেন্টার হন বা টিম লিডার হন, তো ইন্ডিয়ার যেসব কোম্পানিগুলো আছে, মূলত আইটি কোম্পানিগুলো, সেখানকার লিডাররা নিজেরাই কাজকর্ম জানে না বেশিরভাগ ক্ষেত্রে। আমি এক্সেপশন বলছি না, এক্সেপশন কথাটা সত্যি এক্সেপশন, তাদের নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। আমি সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা বলছি, সংখ্যাগরিষ্ঠ লিডারের কথা বলছি, ম্যানেজারের কথা বলছি, ভারতীয় লিডার, ম্যানেজার, মেন্টার, তারা কিন্তু নিজেদের কাজটুকু জানে না। তার ফলস্বরূপ যেটা হয়, তাদের আন্ডারে যারা কাজ করে তাদের মধ্যে মোটিভেশনটা থাকে না। তো এই যে লড়ার ইচ্ছে নেই বা মোটিভেশন নেই প্লেয়ারদের মধ্যে, যারা ভাবছেন সেখানে, সে নিতু হোক বা বিকাশ পাজি হোক বা এক্সট্রা টাইম হোক বা যে কোনো সাংবাদিক হোক, মানে একাধিক সংবাদ মাধ্যম, ডিজিটাল মাধ্যম, তারা একই রকম দাবি দাওয়া করছে যে সায়ন ম্যানেজারকে মোটিভেশন করতে পারছে। সায়ন ম্যানেজারকে তো গেম টাইমই দিচ্ছে না। আগে
একজনকে গেম টাইম না দিলে তাকে সে মোটিভেটেড কি মোটিভেটেড না আপনি কী করে জানবেন, তাই না? আপনি একজনকে নামালেনই না 1 মিনিটের জন্য। আপনি কি করে বলছেন সে মোটিভেটেড না মোটিভেটেড না? তার কি কপালে চলে আসে ডিজিটাল ডিসপ্লে কপালে? বড় মার মতন যেমন একটা আজকাল মন্দিরে একটা ছাপ্পা লাগিয়ে দেয় না সিঁদুর দিয়ে? স্ট্যাম্প লাগিয়ে দেয়। তো আ সায়ন ব্যানার্জি কপালে একটা স্ট্যাম্প নিয়ে ঘুরছে, ওর মধ্যে মোটিভেশনের অভাব। তো এই বিষয়টাই বলার ছিল। এইটা কিন্তু মানে যেটা বললাম এটা শুধু অস্কার বা ইস্ট বেঙ্গল ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা আপনার দেখবেন আপনার আশপাশে দেখবেন, আপনার কর্মস্থলে দেখবেন, আপনার পাড়াতে বাড়িতে দেখবেন এই ব্যাপারটা যে লড়াকু মানসিকতা নেই। সেটা তখনই প্রযোজ্য যদি তাকে আপনি সমস্ত রকম সুযোগ সুবিধা দেন, সহায়তা করেন। তারপরও তার মধ্যে লড়ার অভাব দেখা যায়। তখন আপনি বলতে পারবেন এর মধ্যে লড়াকু মানসিকতা নেই বা এর মধ্যে ইচ্ছে নেই বা মোটিভেশন চলে গেছে, জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে। সকলে ভালো থাকবেন।